আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। এই মুহূর্তে বাংলাদেশ সহ বিশ্বের অগণিত দর্শক শ্রোতা যে প্রান্তে বসে আপনারা বৈশাখী টেলিভিশন দেখছেন, আমি এইচ.এম. বরকতুল্লাহ আপনাদের সকলকে জানাচ্ছি শুভেচ্ছা এবং অভিনন্দন। মহান স্রষ্টা আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ এবং সালাম প্রেরণ করে শুরু করছি আজকের পরিবেশনা। প্রিয় দর্শক, আপনারা দেখছেন বিজলি কেবলস নিবেদিত রমজানের সওগাত। অনুষ্ঠানটি বৈশাখী টেলিভিশন স্টুডিও থেকে সরাসরি সম্প্রচারিত হচ্ছে। আমরা প্রতিদিন রমজানুল মোবারকের গুরুত্বপূর্ণ এই সময়ে আমরা আপনাদের সামনে হাজির হই এবং আপনাদের জীবন ঘনিষ্ঠ এবং জীবন জিজ্ঞাসামূলক প্রশ্নোত্তরের আয়োজন নিয়ে। আজকে আমাদের মাঝে অতিথি হিসেবে অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন বিশিষ্ট স্কলার, ইসলামিক চিন্তাবিদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উর্দু বিভাগের সহযোগী অধ্যাপক ডক্টর মাওলানা মুফতি হাফিজ হুসাইনুল বান্না। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে। জাযাকুমুল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, আমরা পবিত্র রমজানুল মুবারকের বরকত, কল্যাণ, সামগ্রিক দিক থেকে একটি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আচ্ছাদিত করে রেখেছিলেন, সেই কল্যাণগুলো আমরা আসলে হাসিল করবার চেষ্টা করি এবং আল্লাহ তাআলার কোরআনের ওই আয়াতটি আমাদেরকে বারবার স্মরণ করিয়ে দেয় যে ওয়াং তাসুমু খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। এই সিয়াম তোমাদের জন্য অনেক কল্যাণকর যদি তোমরা জানতে পারো। মানে হচ্ছে এই কোরআন, এই সিয়াম হচ্ছে আমাদের রিসার্চের বিষয়। এই সিয়ামের মাধ্যমে আমাদের অনেক এবং অভূতপূর্ব কল্যাণ আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মাঝে দান করেছেন এবং সবচেয়ে বড় কল্যাণ হচ্ছে আমাদের মাঝে দান করেছেন যে আল্লাহ তাআলা আমাদের মাঝে কোরআন নাজিল করার মাধ্যমে। প্রিয় দর্শক, আমরা আজকে আলোকপাত করতে চাই যে এই সিয়ামের মাসে আমরা কিন্তু ইফতার করি, আমরা সাহারি করি, এরপরে সারাদিন আমরা যে উপোস থাকি, আমরা শুধুমাত্র তাকওয়াই অর্জন করি না, আমরা কিন্তু একটা আনন্দ ঘন একটা উৎসবমুখর পরিবেশ আমাদের মাঝে বিরাজ করে। এই বিষয়গুলো আমরা শুনবো। একজন দর্শক চলে আসলে আমরা টেলিফোন নিয়ে নিচ্ছি। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জি, কে বলছেন, কোথা থেকে, নামটি বলে প্রশ্ন করুন। আমি কক্সবাজার থেকে বলছি, কামরুল হাসান। অনেক ধন্যবাদ ভাই, প্রশ্ন করুন। একটা জায়গা শুরু করে। জি বলুন। ফিতরা হচ্ছে, আমি আল্লাহর রহমতে আমি মোটামুটি সচ্ছল। আমি 3.5 কেজি চালের মূল্য ফিতরা হিসাবে দিলে আদায় হবে কিনা, এবং সেই টাকাটা আমি খুচরা 10 টাকা, 20 টাকা, 50 টাকা করে দিলে হবে কিনা, এবং এই যে ভিক্ষুক পথের যে স্ট্রিট বেগার যারা পথের ভিক্ষুক, ওরা তো নামাজ তো ঠিক মতো পড়ে না, ওদেরকে দিলে হবে কিনা। অনেক ধন্যবাদ। জি, 1 নম্বর। আরেকটা কি প্রশ্ন? আর দ্বিতীয়, জাকাত সম্বন্ধে একটা প্রশ্ন। জাকাত সম্বন্ধে হচ্ছে, আমার স্বর্ণ না রূপ নাই, কিন্তু 2 লক্ষ টাকা ক্যাশ আছে 1 বছর ধরে। জি, সেটা তো আপনার নিসাব পরিমাণ স্বর্ণের হিসাবে আসতেছে না। আচ্ছা, সেটা আপনার জাকাত হবে কিনা, তাই তো? জাকাত দিতে হবে কিনা। অনেক ধন্যবাদ ভাই, অত্যন্ত চমৎকার প্রশ্ন। আসুন আপনার প্রশ্নের উত্তরে আমরা চলে যাচ্ছি। যে মোহতারাম প্রথম প্রশ্নটি উনি করেছেন যে আপনি শুরু করেন। সদকাতুল ফিতর সম্পর্কে আমার ভাই যে প্রশ্নটি করেছেন, যে 3.5 কেজি চাউলের মূল্যে উনি দিতে চান, ফিতরা দিতে চান। জি, প্রথম বিষয়টি হচ্ছে, ফিতরা ওয়াজিব হয় ঈদের দিন সকালে, সুবহে সাদিকের সময় থেকে ফিতরা ওয়াজিব। এর আগে যদি কেউ আদায় করে নেয় তাহলে উলামা আহনাফের কাছে আদায় হবে। এবং আপনি যেটি ইচ্ছা করেছেন, চাউলের মূল হচ্ছে 1 কেজি 300 গ্রাম চাউলের মূল্য, অর্থাৎ যেটা এই বর্তমানে আমাদের উলামা ইকরাম ঠিক করেছেন 110 থেকে 15 টাকা। আপনি যদি বেশি, এর চেয়ে বেশি, এটা হচ্ছে মিনিমাম স্ট্যান্ডার্ড। এর বেশি আপনি যত পারেন, আপনি যদি ইচ্ছা করেন তাহলে দিতে পারবেন। দ্বিতীয় বিষয়টি আমার ভাই বলেছিলেন যে স্ট্রিট ব্যাগার যারা আছে, রাস্তায় আমরা পথকলি যাদেরকে বলি, এদেরকে উনি ফিতরা দিলে হবে কি না। হ্যাঁ, আপনার ফিতরা আদায় হয়ে যাবে। এবং উনি বলেছেন যে 10 টাকা 20 টাকা করে আলাদা আলাদা করে দিলে হবে কিনা, এটাও আপনার আদায় হয়ে যাবে। তবে এই ক্ষেত্রে উত্তম হচ্ছে যে আপনি যাকে ফিতরাটি দিবেন সে যদি নামাজি হয় সর্বোত্তম, নামাজি না হলে তাকে অন্তত স্ট্রিট ব্যাগারের কাছে যখন আমি ফিতরাটি দিচ্ছি তখন তাকে আল্লাহর পরিচয় দেওয়া, আমাদের নবীর নাম কি এটা জিজ্ঞেস করা, তাকে শিখিয়ে দেওয়া, এটা যদি আপনি করতে পারেন এটা অনেক সওয়াবের কাজ হবে। আমার ভাইকে আমি উদ্বুদ্ধ করব যে আপনি যদি স্ট্রিট ব্যাগারদেরকে এইভাবে ফিতরা দিতে চান তাহলে ইসলামের মৌলিক বিষয় যেটা আপনি জানেন একটা বিষয় অন্তত আপনি, কিন্তু নামাজ না পড়লে যে ফিতরা দেওয়া যাবে না এমন কোনো কথা কোরআন হাদিসে নাই। এটা জরুরি হচ্ছে মুসলিমকে দিতে হবে, মুসলিমকে দিতে হবে, রাইট। মুসলিম জাকাত এবং ফিতরা এটা মুসলমানকে দেওয়া যায়,
অমুসলিমকে দেওয়া যায় না, এই বিষয়টি আমরা সতর্ক থাকি। জি জি জি। এবং ফিতরার ক্ষেত্রে আরেকটা জিনিস উনি বলছেন যে কেউ আপনার নামাজ না পড়লেও সেদিকে উদ্বুদ্ধ করার জন্য আপনি যেটা বলছেন সেটি করা যাবে। দ্বিতীয় প্রশ্নের উত্তরে আমরা চলে যাচ্ছি। দ্বিতীয় বিষয়টি আমার ভাই যেটা বললেন জাকাতের মাসলা, 2 লক্ষ টাকা আছে কারো কাছে যদি কেবল স্বর্ণ থাকে, অন্য কিছু নাই, তাহলে তার জন্য 7.5 ভরি স্বর্ণ হচ্ছে নিসাব। আর কারো কাছে আপনার স্বর্ণ আছে, টাকা আছে, তাহলেও তার জন্য কিন্তু স্বর্ণ নিসাব না, তার জন্য হচ্ছে রূপা নিসাব। এবং রূপা 52.5 তোলা রূপার এই বর্তমান মূল্য হচ্ছে 84,000 টাকা। আর কারো কাছে যদি টাকা থাকে, শুধু স্বর্ণও নেই রূপাও নেই, তার জন্য কিন্তু রূপার নিসাব হচ্ছে ধর্তব্য, অর্থাৎ 84,000 টাকা। তা আমার ভাইয়ের যেহেতু 84,000 টাকার চেয়ে বেশি আছে, 2 লক্ষ টাকা আছে 1 বছর যাবৎ, ওনার 5% হারে অর্থাৎ 5,000 টাকা জাকাত দিতে হবে। ওনার 2.5% হারে 5,000 টাকা ওনার জাকাত দিতে হবে। 1 লক্ষ টাকায় 2,500 এবং 2 লক্ষ টাকায় 5,000। জি, এটা অনেক ধন্যবাদ। আমরা অনেক চমৎকার প্রশ্নের উত্তর আমরা জানলাম। আরেকজন দর্শক লাইনে চলে আসছে। জি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জি, কে বলছেন, কোথা থেকে, নামটি বলে প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আমি জিয়া বলছিলাম মণিপুরি পাড়া থেকে। অনেক ধন্যবাদ। জি জি, প্রশ্ন করুন। আমি একটু জানতে চাচ্ছিলাম যে সূরা কদরে, জি বলুন, আমরা শুনতে পাচ্ছি। মালাইকা আর রূহ যে দুইটা জিনিস আসে আল্লাহ পাঠান কদরের রাতে, এই রূহ জিনিসটা কি আর মালাইকা জিনিসটা কি? আচ্ছা আচ্ছা আচ্ছা, অনেক ধন্যবাদ। জি জি জি, আমার ভাইকে ধন্যবাদ জানাই। জি জি, বিষয়টি হচ্ছে যে রূহ তো একটি আছে, যে মানুষের শরীরের ভিতরে আছে রূহ, এবং ওইটার ব্যাপারে সূরাত বনী ইসরাঈলে বলা হচ্ছে ইয়াসালুনাকা আনির রূহ কুলির রূহু মিন আমরি রাব্বি ওয়া মা উতীতু মিনাল ইলমি ইল্লা কালিলা। যে আমাদের নবীকে বলেছেন যে তারা আপনাকে রূহ সম্পর্কে জিজ্ঞেস করবেন, আপনি বলেন রূহ হচ্ছে একটা আল্লাহর আমর, এটা আল্লাহর একটা সিফাত, এবং এই বিষয়ে তোমাদেরকে জ্ঞান খুব কমই দেওয়া হয়েছে। জি, রাইট। আরেকটা হচ্ছে রূহ হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম। রূহ এবং আল কুদুস দুটো নামই হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম। তো সূরাতুল কাদরে যে তানাজ্জালুল মালায়েকাতুর রূহ ফিহা, এই সম্পর্কে তাফসীরে কুরতুবীতে উল্লেখ করা হয়েছে যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আনজালা ফি লাইলাতিল কদর জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওয়া কাবকাবাতিম মিনাল মালায়েকা। মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই লাইলাতুল কদরে হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে এক ঝাঁক ফেরেশতার সাথে পাঠান। জি জি, তো তানাজ্জালুল মালায়েকাতু মানে ওই যে এক ঝাঁক ফেরেশতা, তাদেরকে পাঠান, ওর রূহ ফিহা, এবং তাদের মধ্যে হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম থাকেন। রূহ মানে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই ব্যাখ্যাটি তাফসীর গ্রন্থে সবচেয়ে বেশি প্রসিদ্ধ, তবে অন্য অন্য ব্যাখ্যাও এই ক্ষেত্রে আছে। আসলে সেহরি এবং ইফতার করে আমাদের মাঝে যে একটা অন্যরকম অনুভূতি আমাদের সৃষ্টি হয়, এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিসাইমি ফারহাতুন ইনদা ফিতরিহি ওয়া ফারহাতুন ইনদা লিকাই রাব্বিহি। সিয়াম পালনকারীদের জন্য দুটো আনন্দ, একটি হচ্ছে ইফতারের সময়, আর একটি বলা হয়েছে ইনদা লিকাই রাব্বি, কিয়ামতের দিন আল্লাহর সাথে সাক্ষাৎকারের সময়। আরেকটা এই ফিতরিহি দিয়ে কিন্তু ঈদের আনন্দকে কিন্তু বোঝানো হয়েছে। তার মানে হচ্ছে যে মানে একমাত্র সিয়াম পালনকারীদের জন্য আল্লাহ তাআলার এই স্পেশাল এই যে রহমত এবং আনন্দ উৎসব করার একটা উপায় থাকে। ইফতার যখন মানুষ করে, ওইটা যে রোজা রাখে নাই তারাও কিন্তু আজকে ইফতারিতে বসে যায় অনেক সময়, সে কিন্তু ওই অনুভূতি পায় না যে নাকি সিয়াম যে রাখে। এই যে একটা পার্থক্য, তার মধ্যে একটা অন্যরকম মজা এবং ফিলিংস জাগ্রত হয়, সৃষ্টি হয় শরবত দিয়ে, অন্যান্য জিনিস দিয়ে। আপনি যদি বলেন যে আসলে এগুলোর মধ্য দিয়ে আমাদের কি ধরনের প্রেরণা সৃষ্টি করা উচিত? আসলে একজন মুমিনের আপনার প্রত্যেকটা আমল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশ পালন করার পরেই তার ভিতরে এক ধরনের সুখানুভূতি জাগ্রত হয়, এটা অন্য কারো হয় না। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রত্যেকটা নির্দেশেই পালন করার যে সুখ এবং আনন্দ, এটাই হচ্ছে আসলে প্রকৃত আনন্দ। যে হযরত ইমাম মুহাম্মদ রাহিমাহুল্লাহ তাআলা আনহু বলতেন যে ইয়া আবনাল মুলুক আইনা আনতুম মিন হাযিহিল লাযযা, মানে উনি ছিলেন রাজার ছেলে। তো অন্য অন্য রাজার ছেলেরা তো বিলাসিতায় কাটায়, উনি গবেষণা করেন, এক একটা মাসলা বের করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এক একটা হুকুম পালন করেন, এবং উনি এক একটা মাসলা বের করার পরে বলতেন যে হে রাজার ছেলেরা, এই যে আল্লাহর হুকুম বের করা এবং আল্লাহর হুকুম পালনের মধ্যে যে আনন্দটা, এই আনন্দ থেকে তোমরা কোথায় আছো?
এই আনন্দ স্বাদ যদি একবার পেয়ে ফেলতে পারতা, তাহলে তুমি অন্য আনন্দের দিকে যাইতা না। এরকমভাবে মুমিনের হচ্ছে প্রত্যেকটা আল্লাহর হুকুম পালনের পরে এক ধরনের সুখানুভূতি সৃষ্টি হয়, যেটা কি হয়তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পার্টিকুলারলি ইফতারের সময়ের কথা বলছেন। আমরা যদি ঈদ উল ফিতরের নামাজের কথা বলি, ঈদ উল ফিতর এবং ঈদ উল আজহার নামাজকে কিন্তু অনেকে শুকরিয়ার নামাজের কথাও বলছে। অর্থাৎ আমরা যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এক মাস সিয়াম সাধনা করে একটা হুকুম পালন করলাম, এই হুকুম পালনের মধ্যে যে আপনার একটা আনন্দ আছে, এই আনন্দের কারণেই আল্লাহর শুকরিয়া আদায় করে আমি আল্লাহর সেজদায় লুটিয়ে পড়ছি। তো ইসলামের বিষয়টি হচ্ছে যে আমাদের মধ্যে একটা ধারণা হচ্ছে এরকম যে মুত্তাকি হওয়া মানে হচ্ছে একেবারে সুফি প্রকৃতির হওয়া, কোনো আনন্দ বিলাস থাকবে না, একেবারে নিজেকে আড়ষ্ট করে রাখা, এর নাম আসলে আনন্দ না, এবং তাকওয়াও এর নাম না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক সাহাবী আসলেন এবং আলোচনা করতেছেন ওনারা যে আমরা জীবনে কোনো দিন বিয়ে শাদী করবো না। একজন বলেন আমি কোনো দিন জীবনে কোনো দিন রোজা ভাঙবো না। আরেকজন এরকমভাবে বলতেছিলেন যে আমি সারা রাত নামাজ পড়বো, আমি এইভাবে আল্লাহর রাস্তায় সময় কাটায় দিব। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনজনেরকে ডাকলেন, বলেন তোমরা এরকম এরকম কথা বলেছ? তো সাহাবীরা বললেন জি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন লা রুহবানিয়াতা ফিল ইসলাম, ইসলামের মধ্যে কোনো বৈরাগ্যতা নাই, মানে কেবলমাত্র ঋষি হয়ে থাকা এটাই ইসলাম পছন্দ করে না। ইসলাম হচ্ছে প্রত্যেকটা জিনিসের মধ্যে আমি আমলও করব, আল্লাহর হুকুমও মানব, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেহেতু আমাকে পৃথিবীতে পাঠিয়েছেন, পৃথিবীর যে কিছু দায়িত্ব আছে সেগুলো আদায় করে আমি আনন্দ ফুর্তিও করব, জায়েজ আনন্দ ফুর্তি। হারাম কোনো আনন্দ ফুর্তি আবার জায়েজ নাই। যে আমার রমজান শেষ হওয়ার সাথে সাথেই আমি চাঁদ উঠেছে, তার সাথে সাথে আমি একটা ডিজে পার্টির আয়োজন করলাম, এবং আমাদের দেশে তো এটা শুরুই হয়ে যায় যে চাঁদ ওঠার সাথে সাথেই রমজানের ওই রোজার শেষে বিভিন্ন বাজনায় আপনার এইগুলি বাজানো হয়, এটা জায়েজ নাই। এই হারাম আনন্দ আমি করব না, কিন্তু আমি চাঁদ দেখব, চাঁদ দেখার পরে চাঁদ দেখার যে দোয়াটা আছে, চাঁদের দিকে তাকিয়ে আমি বলবো যে এই চাঁদ আমার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহুম্মা আহিল্লাহু আলাইনা বিল আমনি ওয়াল ঈমান। জি, অনেক সুন্দর আসলে কথা আপনি বলছিলেন। আমরা একটি টেলিফোন নিচে দর্শক লাইনে রয়েছেন। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জি, কে বলছেন কোথা থেকে, নামটি বলে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি, কে বলছেন কোথা থেকে? আমি মুগদা থেকে বলছি, মাসুদ আলম। অনেক ধন্যবাদ ভাই মাসুদ আলম। জি, প্রশ্ন করুন। জি, এশারের সালাত জামাতে পাই নাই। জি, তারাবিতে এশারের সালাত নিয়ত করে এশারের ফরজ সালাত পড়তে পারবো কিনা, তারপরে আমি তারাবির সালাত কন্টিনিউ করব। আচ্ছা, জি, অনেক ধন্যবাদ, জানালে উপকৃত হব। জি, অনেক ধন্যবাদ আপনাকে। দেখতে থাকুন, শুনতে থাকুন, আপনার প্রশ্ন উত্তরে আমরা চলে যাচ্ছি। জি, আমার ভাই যদি এশারের সালাত না পেয়ে থাকেন, এশারের সালাতের পরে হচ্ছে তারাবির সালাতের ওয়াক্ত। জি, এটা জয়টাই বাজক, আগে এশারের সালাত এবং সুন্নত আদায় করতে হবে, তারপরে তারাবির নামাজ আদায় করতে হবে। 2 নম্বরে আমার ভাই যেটা বলেছেন যে তারাবিতে উনি নিয়ত করবেন যে 2 রাকাত উনি এই ইমাম সাহেবের পিছনে পড়বেন, আর 2 রাকাত হয়তো একা একা পড়ে ফেলবেন এশারের সালাত, এটা জায়েজ আছে কিনা? এটা জায়েজ নেই। কারণ কি, তারাবিতে যারা নামাজ পড়তেছেন ওনারা নিয়ত করেছেন হচ্ছে সুন্নতে মুআক্কাদাত, জি, সুন্নত নামাজের নিয়ত, আর আপনার নিয়ত হচ্ছে ফরজ নামাজের। ফরজ নামাজের শক্তি অনেক বেশি। ইক্তিদাউল যায়িফ, ইক্তিদাউল কবি খালফাজ যায়িফ, মানে দুর্বল নিয়তকারীর পিছনে সবল নিয়তকারী ব্যক্তি দাঁড়িয়েছে। নিয়তই করেছেন আপনার সুন্নত পড়ে। জি, তো ফরজ নামাজের সুন্নত নামাজ নিয়ত করার পিছনে ফরজ নামাজ পড়নেওয়ালার ইক্তেদা জায়েজ নাই। জি, তাই তারাবির সালাতে আপনি যদি নিয়ত করেন যে আমি এশারের ফরজ সালাতে 2 রাকাত পড়ে ফেলবো, এটা জায়েজ হবে না, আমার আলাদা করে নামাজ পড়তে হবে। জি, আপনি ঠিকই বলেছেন যে আসলে আমাদেরকে সুন্নাহ মেনে আমাদেরকে আসলে সব আমল করতে হবে বা ইবাদত করতে হবে, এটাই আসলে বাস্তবতা। আর আমরা যদি আস্তে নিজে যে কয় রাকাতই তারাবি পাই, তারাবি নিয়ে আমাদের টেনশন করার কোনো কারণ নেই। আমরা ফরজ আদায় করে আমরা ঠান্ডা মাথায় আমরা যে কয় রাকাত থাকবে সেটাই আমরা আদায় করলে আমাদের জন্য আদায় হয়ে যাবে। অনেক ধন্যবাদ। আরেকজন দর্শক চলে আসছেন। জি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জি, কে বলছেন কোথা থেকে, নামটি বলে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি ভাইজান, প্রশ্ন করুন। আমি ঢাকা থেকে বলছি, ঢাকা নবাব থেকে শাকিল।
অনেক ধন্যবাদ ভাই, অনেক ধন্যবাদ। জি, প্রশ্ন করুন। হ্যাঁ, আমার প্রশ্নটা হচ্ছে যে আমাদের মসজিদে যে আমরা নামাজ পড়ি, তো সেখানে ওযুখানার ব্যবস্থা আছে। জি তো আমরা যারা বাসায় থেকে ওযু করে যাই, আবার আমাদের বাসায় ওযু করার জন্য যে ভালো ব্যবস্থা আছে, তো জি এর সত্ত্বেও আমরা অনেকেই মসজিদে যে ওযু করি। এই ক্ষেত্রে কি এই আমরা যারা বাসা থেকে ওযু করি বা বাসায় ওযু করার ব্যবস্থা থাকা সত্ত্বেও আমরা মসজিদে যে ওযু করি, তো এটা এই সবের ক্ষেত্রে তারতম্য হবে কিনা? কারণ ওযুখানা তো সাধারণত আমরা জানি যে যারা মুসাফির বা বিপদে পড়ে আসছে তাদের জন্য ওযুখানাটা, তো এই জি, ক্ষেত্রে জি, কি জি। সবের তারতম্য হবে কিনা? অনেক ধন্যবাদ ভাই, আসলে আপনি অনেক উদার প্রশ্ন করেছেন এবং সুন্দর প্রশ্ন করেছেন। আমরা আপনার প্রশ্নের উত্তর দেব। একটি যে বিষয় নিয়ে কথা বলছিলাম সেটি হচ্ছে, আপনি আলোচনা করছিলেন যে রমজান আর বরকত এবং কল্যাণগুলো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সামগ্রিক পরিমণ্ডলে আমাদেরকে দান করেছেন। সেই সাথে আমরা যে এটা যদি বুঝতে পারতাম, জানতে পারতাম, তাহলে কিন্তু আমরা কিন্তু কখনোই বসে থাকতাম না। জি এবং এই যে এখনো পর্যন্ত কিন্তু লাইলাতুল কদরের যে আভাস এখনো কিন্তু আছে। আমাদের 29-এর রাতটাও কিন্তু লাইলাতুল, এমনকি শেষ দশকে কিন্তু ইবাদত বন্দিকে আপনার যদি আমরা লুটিয়ে পড়ি আল্লাহর কাছে, আল্লাহর কাছে রোনাজারি করি, তাহলে কিন্তু আল্লাহ তাআলা মাফ করে দিবেন। অবশ্যই। আমরা যে বান্দা আল্লাহর কাছে মাফ করে নিতে পারলো না, সে তার চেয়ে হতভাগ্য কিন্তু আর কেউ নেই। আপনি যদি আলোচনা করছেন। জি জি, আলোচনা এই বিরতির আগে একটা প্রশ্ন ছিল, আমার এক ভাই প্রশ্ন করেছিলেন যে আপনার বাসা থেকে উজু করে যায় আর মসজিদে যিনি উজু জি করেন। জি 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 এই প্রশ্নের উত্তর দিয়ে তারপর আমরা জি, তো বিষয়টি হচ্ছে যে যেই ব্যক্তি বাসা থেকে উজু করে যান, উনার প্রত্যেকটা পদে পদে 10টা করে নেকি হয় এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 10টা করে গুনাহ মাফ করেন। সুবহানাল্লাহ। এই ফজিলত উনার। আর যিনি বাসা থেকে অজু অবস্থায় যান না, মসজিদে যে উজু করেন, উনি কিন্তু এই ফজিলত থেকে মাহরুম হন। আর বাকি যে বিষয়টা আমার ভাই বলেছেন, এটা অবশ্যই যে আসলে মসজিদে ওযুখানার ব্যবস্থা করা হয়েছিল মুসাফির এবং অন্যান্যদের জন্য। তো সুতরাং আমরা যারা মসজিদের আশেপাশে বাসা আছে, তাদের বাসা থেকে উজু করে গেলেই আমরা এই সওয়াবের ভাগিদার হব, না হয় কিন্তু এই সওয়াবের থেকে মাহরুম হব। আর রমজানে তো এই সওয়াবকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরও 70 গুণ বাড়িয়ে দিবেন। জি জি তো এই হিসাবেই আমাদের ইসলামের প্রত্যেকটা হুকুম আহকামকে ট্রিট করার দরকার। দ্বিতীয় বিষয়টি, আমাদের প্রত্যেকটা আমলের মধ্যে আমরা যে আলোচনা করছিলাম যে সেহরির মধ্যে এক ধরনের আনন্দ আছে। কিন্তু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বললেন যে তাসাহারু ফাইন্না ফিস সাহুরি বারাকা, বারাকা। যে তোমরা সেহরি খাও, কারণ সেহরির মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক ধরনের বরকত রেখেছেন। এই সেহরির সময় যে আমাদের সন্তানরা উঠে, সবাই যে উঠে, আমরা যে একসাথে সেহরি খাই, এর মধ্যে যে আনন্দটা আছে, সেই আনন্দ কিন্তু যে খায় না সে কখনো বুঝতে পারবে না, অনুভবই করতে পারবে না। অনুরূপভাবে দেখেন যে আমাদের অনেক ব্যবসায়ী ভাইরা আছে যারা সারা বছরের সন্তানদের সাথে কিন্তু এই ডাইনিং টেবিলে বসার সময় পায় না, তারা বা একসাথে খাওয়ার তারা সময় পায় না। তো রমজানে তাদের একটা সুযোগ হয় যে অন্তত একটা খাবার, অন্তত সেহরিটা অন্তত সন্তানরা সবাই একসাথে খাওয়া। তো একসাথে খাওয়া যে সুন্নাহ, এবং এক থালের মধ্যে বসে একসাথে বসে আমাদের ছোটোবেলায় যেরকম আমাদের মারা বেড়ে দিত, আজকাল মা বোনেরা এইভাবে বেড়ে বেড়ে খাবার দেয় এবং ওনারাও খাবার মধ্যে সামিল হয়, এর মধ্যে একটা আনন্দ আছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সুন্নাহ পালনের মধ্যে যে আনন্দটা, সেই আনন্দটাকেও আমাদের অনুভব করার দরকার। অর্থাৎ প্রত্যেকটা আমলের মধ্যে যে একটা সুখানুভূতি আছে, সেইটাকে আমরা জায়েজ আনন্দের মধ্যে আমরা অন্তর্ভুক্ত করে নেব এবং সেই অনুপাতেই আমরা আমাদের জীবনকে দিনাতিপাত করতে চেষ্টা করব। তাকওয়ার অর্থ যে আমাদের সমাজে একটা জিনিস মেনে নেওয়া হয়েছে যে আনন্দ ফুর্তি করব না, গম্ভীর হয়ে থাকব, চুপচাপ থাকবো, মসজিদ গিয়ে বসে থাকবো, এটা আসলে তাকওয়ার অর্থ নয়। তাকওয়ার অর্থ হচ্ছে যে আমি স্বাভাবিকভাবে আমার দুনিয়াতে চলার জন্য যে আনন্দগুলো আছে, জায়েজ আনন্দগুলো আছে, সেখানে আমি শামিল হব। তার সাথে সাথে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুযায়ী নিজেকে চলবো। এবং তাকওয়ার বিষয়ে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আর তাকওয়া হা হুনা হা হুনা হা হুনা। এটা লোক দেখানোর বিষয় নয় যে আমি মসজিদে গিয়ে বসে পড়লাম আর একেবারে গম্ভীর হয়ে থাকলাম, মনে করলাম যে আমি হচ্ছে সবচেয়ে মুত্তাকি। এটার নাম মুত্তাকি না, যতক্ষণ পর্যন্ত আমার হৃদয়ের মধ্যে আমি তাকওয়া অনুভব না করব, আমার আল্লাহর ভয় আমি যতক্ষণ পর্যন্ত হৃদয়ের মধ্যে না নিব, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর আমল যতক্ষণ পর্যন্ত আমি না করব, ততক্ষণ পর্যন্ত আমি প্রকৃত মুত্তাকি হতে পারবো না। এই জিনিসটা খেয়াল রাখতে হবে যে ইসলাম কোনো জজবার নাম নয়, ইসলাম হচ্ছে আসলে আমলের নাম। আমার আজকে জজবা উঠলো আর আমি 100 রাকাত নামাজ পড়ে ফেললাম, আর আরেকদিন দেখা যায় নাউযুবিল্লাহি মিন যালিক আমি ফরজ নামাজই পড়ছি না। এইটা আসলে তাকওয়া নয়। তাকওয়া এই জজবার নাম নয়। তাকওয়া হচ্ছে আকাল্লুল আমালি আদওয়ামুহা ওয়া ইন কাল্লা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আল্লাহর কাছে আহাবুল আমাল ইলাল্লাহ, আল্লাহর কাছে অত্যন্ত পছন্দনীয় হচ্ছে ওই আমল যেটা কন্টিনিউ করা হয়, যদিও এটা কম হয়। তো সুতরাং
আমাদের মুত্তাকি হতে হলে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ অনুসরণ করে রাসূল যেভাবে আনন্দ ফুর্তি করেছেন, আমরা জানি না যে রাসূল যে আনন্দ ফুর্তি করেছেন, এইটা আমাদের শিখতে হবে। আমাদের রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাত পড়ে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী কেমন ছিল, সাহাবা ইকরামের সাথে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খুনসুটি কেমন ছিল, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে ওনার স্ত্রীদের সাথে ওনার খুনসুটি কেমন ছিল, রিলেশনটা কেমন ছিল, রিলেশনটা কেমন ছিল, এগুলি আমাদের শিখতে হবে, জানতে হবে। তবেই আমি একমাত্র পারফেক্ট মুমিন হতে পারবো, প্রপারলি আমি ইসলামের উপরে আসতে পারবো। আর না হয় আমার ইসলামের উপরে আসা সম্ভব না। জি জি, আপনি ঠিকই বলেছেন যে আসলে আমাদের কালচারের একটা পরিবর্তন করতে হবে। আমাদের সংস্কৃতি কিন্তু আমরা মনে করি যে আমরা যদি বাঙালি হতে পারি তাহলেই মনে হয় আমাদের আসল সংস্কৃতি হয়ে গেল, আমাদের এটা করলে আমাদের হয়ে যাবে। একদিকে আমরা নামাজ পড়বো, রোজা করবো, আরেকদিকে আমরা মানে আপনার অন্য অপসংস্কৃতির দিকে আমরা নিমজ্জিত হব। যেমন আমরা এই যে সিয়াম পালন করছি সারাটা রমজান মাসে, এরপরে যখন ঈদ হবে ঈদের আনন্দটা উপভোগ করব একেবারে অন্যরকম আপনার অশ্লীলতা দিয়ে, এরপরে আপনার নানান রকমের সিনেমা নাটক রঙ্গমঞ্চ সাজিয়ে আজকে যুব সমাজের নৈতিক চরিত্র কিন্তু অধপতিত অবস্থায় নিমজ্জিত হচ্ছে। সেই জায়গা থেকে কিন্তু জাতি কিন্তু আসলে ভালোর দিকে যাচ্ছে না, আনন্দের নামে আসলে একটা আনন্দ যাকে বলা হয় সেটি আমরা করছি। সেই জায়গা থেকে জাতিকে ফেরানোর জন্য আমাদের যুব সমাজ এবং তরুণদেরকে আমাদেরকে কিন্তু সেভাবে তাদের দিকে কিন্তু অগ্রগামী হতে হবে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু এই কথা বলছেন যে উসিকুম বিশ-শাবাবি খায়রা ফাইনহুম আরাক্কু আফইদা। এই যুবক তরুণদের সম্পর্কে বলেছেন যে তোমরা তোমাদের যুবক এবং তরুণদের ব্যাপারে তোমরা কল্যাণকামী হও। তার কারণ তাদের দিলটা নরম, তাদেরকে মাদকের দিকে নিয়ে গেলে সেদিকেই চলে যাচ্ছে। তাদেরকে যদি আপনার নামাজের দিকে, কোরআনের দিকে, আল্লাহর দিকে নিয়ে আসে তাহলে সেদিকে চলে যাচ্ছে। আজকে যদি আপনি যদি সর্বশেষ পর্যায়ে আজকে সিয়াম, আজকে আমাদের অভিভাবকরা আজকে কিন্তু সন্তানদেরকে ছেড়ে দিয়েছি আমরা, তাদেরকে মানে সঠিক দিশা আমরা দিচ্ছি না। যদিও আমরা 5 ওয়াক্ত নামাজে আমরা বলছি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, হে আল্লাহ তুমি আমাদেরকে সঠিক সরল পথে পরিচালিত করো, কিন্তু আমার সন্তানটা সঠিক পথে নাই, আমি নিজেও সঠিক পথে পরিচালনার জন্য চিন্তা গবেষণা আমরা করি না, তাহলে কি আমরা আসলে আল্লাহর কাছে সেই ধরনের নাজাত আমি রোজার মাধ্যম সিয়াম পালন করলেই কি আমরা পাবো? আপনি যদি একটু সব মিলে বলেন সমাজের যে অবস্থাটা, সেই অবস্থাটা উন্নীত হওয়ার জন্য এই সিয়াম আমাদেরকে কি শিক্ষা দিতে পারে? আসলে বিষয়টা হচ্ছে চিন্তা করতে হবে, এই সিয়াম আমাদেরকে 3টা জিনিসের উপরে হাইলাইট করেছে। একটা হচ্ছে কোরআনমুখী জীবন, এই কারণে কোরআনকে বেশি চর্চা করা হয় রমজানে, এটি আমাদের খেয়াল রাখতে হবে। 2 নম্বরে হচ্ছে সিয়াম, প্রত্যেক মাসে অন্তত আইয়ামে বিদের রোজাগুলি আমি রাখবো, এবং সিয়াম যে আমাকে সংবরণ শিখায়, গুনার থেকে বেঁচে থাকা শিখায়। এই প্রকৃত অর্থে যে সিয়াম সাধনা, সেটি আমার সন্তানদের মধ্যে এর বীজ বপন করে দিতে হবে, যে প্রকৃত সিয়াম হচ্ছে যে এইভাবে আমি না খেয়ে থাকবো, এবং তার সাথে সাথে আমি গুনার থেকে, বেহায়া, বেলাল্লাপনা, অশ্লীলতা থেকে আমার নিজেকে বাঁচিয়ে রাখতে হবে। এই কোরআন, সিয়াম। 2 নম্বর হচ্ছে কিয়াম, অর্থাৎ নামাজের যে শিক্ষা আমাকে এখানে দেওয়া হলো, সেই নামাজের শিক্ষাকে আমি কন্টিনিউ সারা বছর যাতে আমার ফরজ নামাজগুলিকে আমি সুন্দর করে জামাতের সাথে আদায় করতে পারি। এবং আমি যদি ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার বলা হয়েছে, যদি নামাজকে আমি প্রপারলি আদায় করি, আমার যুব সমাজকে যদি আমি এর প্রতি উদ্বুদ্ধ করতে পারি, তাহলেই দেখা যাবে যে সমস্ত অশ্লীলতা, বেহায়াপনা, বেলাল্লাপনা এগুলি সব কমে গেছে নামাজের বরকতি। তাই আমার যুব সমাজের প্রতি মানে করে চিন্তা করে এবং প্রজেক্ট গ্রহণ করে সামনের দিকে তার ভবিষ্যৎ পরিকল্পনায় আমি এই 3টাকে যদি রাখতে পারি, একটা হচ্ছে কোরআন, সিয়াম এবং আপনার কিয়াম, এই 3টা যদি আমি রাখতে পারি, তাহলে আমার সমাজকে আমি একটি সুষ্ঠু, সুন্দর এবং শ্রেষ্ঠ সমাজ আমি উপহার দিতে পারবো। আর যদি এর মধ্যে আমি না থাকতে পারি, আমার যদি আমি আধুনিকতার নামে আজকে পশ্চিমাদের অনুসরণে আমি যদি তাদেরকে বেহায়া করে ফেলি, নির্লজ্জ করে ফেলি, তাহলে এর ওয়াবাল এবং এর পরিণতি কিন্তু আমাদেরই ভোগ করতে হবে, খুবই খারাপ পরিণতি হবে। আপনাকে অনেক ধন্যবাদ, খুব খেয়াল রাখতে হবে আমাদের। জি, আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। অত্যন্ত চমৎকারভাবে আপনি আমাদের আজকের আয়োজনে কথা বলেছেন, বক্তব্য দিয়েছেন, প্রশ্নের উত্তর দিয়েছেন। বৈশাখী টেলিভিশনের পক্ষ থেকে আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ, বৈশাখী টেলিভিশনকে ধন্যবাদ। প্রিয় দর্শক শ্রোতা, আমরা যে কথাগুলো শুনলাম যে আসলে আমাদের এই সমাজের এখনকার সংস্কৃতি হচ্ছে যে আমরা নামাজ, রোজা, এই যে আজকে জুমাতুল বিদা হলো, অসংখ্য মানুষ মসজিদে ঢুকে গিয়েছি, এরপরে যখন আবার এখন বাড়ি বাড়ি চলে গিয়েছি, আমাদের সকলের বাড়িতে টেলিভিশন, মোবাইল, বিভিন্ন ডিভাইস আমাদের মাঝে আছে। এই ডিভাইসের মাধ্যমে আমরা কিন্তু নষ্টামি জিনিসগুলো যাতে আমরা না দেখি, যাতে উচ্ছৃঙ্খলতা না আসে,
যদি আমরা এইরকম উশৃঙ্খল জিনিস যদি চোখে দেখি তাহলে চোখের গোনা হবে, এবং চোখের গোনা হলে চোখের রোজা নষ্ট হয়ে গেল। আমরা যদি কান দিয়ে যদি আমরা খারাপ কিছু শুনি তাহলে কিন্তু আমাদের কানের রোজা নষ্ট হয়ে যাবে। আমরা যদি উপভোগ করার নামে যদি আমরা হৃদয়টাকে আমরা নষ্ট করি তাহলে কিন্তু আমাদের হৃদয়টা খারাপ হয়ে যাবে। তাই আসুন এই সিয়ামের মাধ্যমে আমরা এমন প্রতিজ্ঞা গ্রহণ করি যে আমরা টাচ কোনো ধরনের খারাপ জিনিস আমরা স্পর্শ করব না, টাচ করবো না, ভালোটা গ্রহণ করব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সেই তৌফিক দান করুক। এবং বিজলি কেবল লিমিটেড রমজানের সওগাত আজ এ পর্যন্তই। আগামীকাল একই সময় আবার দেখা হবে। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।